বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীগণ, আশা করি খুব ভালো আছেন। আমরা জাপানিজ ভাষার কাউন্টিং ক্লাস করব। আর কাউন্টিং ক্লাস হচ্ছে সব মিলে তিনটা। সব মিলে কয়টা? তিনটা। তিনটা কাউন্টিং ক্লাস করলে আশা করি জাপানিজ অল কাউন্টিং আপনার মেমোরাইজ হয়ে যাবে। তার মধ্যে প্রত্যেকটা ক্লাস ইম্পর্টেন্ট। আমরা এক দুইটা একটু আগে শিখবো, যদিও আমরা এটা আগে করেছি, তারপরও আরেকবার একটু পড়বো। দেখেন, ইচি মানে এক। ইচি মানে হচ্ছে এক। নি মানে হচ্ছে দুই। নি মানে হচ্ছে দুই। ইচি এক, নি দুই। সান মানে হচ্ছে তিন। সান মানে কি? তিন। আমরা জানি, ছোটবেলা পড়েছি, সান মানে সূর্য। সূর্য কিন্তু তিন দিক দিয়ে ওঠে না, তাই না? রাহাত, তিন দিক থেকে ওঠে না, জি স্যার। একদিক থেকে ওঠে। আবার তিন দিকে অস্ত যায় না, একদিকে অস্ত যায়, তাই না? তাহলে এই যে আমি তিনটা দাগ দিয়েছি, এটা কাঞ্জি হয়ে গেছে অলরেডি অবশ্য। এই কাঞ্জিতে কিন্তু তিনটা দাগ থাকলে তিন, এই একটা দাগ থাকলে এক, দুইটা দাগ থাকলে দুই। মজা না? তাহলে এই সূর্য তিন দিক থেকে ওঠে না। সান তিন। সান মানে কি? তিন। ইয়ন মানেও চার, সি মানেও চার। ইয়ন মানেও চার, সি মানেও চার। মনে রাখবেন কিভাবে। আমরা যারা মেয়ে মানুষ তাদেরকে কি ডাকি? সি। কি ডাকি? সি। একজন একটু রেসপন্স করেন, তাহলে বুঝতে সুবিধা হবে। আমরা মেয়ে মানুষকে কি ডাকি? সি। জি। আমাদের চারপাশে শুধু সি আর সি। মনে থাকবে, চারপাশে সি জি আর স্যার। সি। মানে মেয়ে মানুষ, চারদিকে যে দেখি তাকাই আমরা, চারপাশে কি? সি, তাই না? আমরা ওয়ান টু থ্রি ফোর ফাইভ একটা স্কুলে পড়ি। ফাইভে পড়ার পর অন্য স্কুলে চলে যাই, অন্য স্কুলে গো। অন্য স্কুলে কি? গো। ক্লাস ফাইভে পড়া অবস্থায় অন্য স্কুলে গো। তাহলে গো মানে হচ্ছে পাঁচ। গো মানে কি? পাঁচ। গো মানে হচ্ছে পাঁচ। রাহাত, সত্যি করে বলেন তো, ক্লাস সিক্সে ওঠার পর আমরা অনেকে নামাজ শুরু করি না? ওয়ান টু থ্রি ফোর ফাইভ জি স্যার। হাফ প্যান্ট পরি, সিক্সে উঠেই প্যান্ট পরি। এবং হুজুরেরা যারা মক্তবের, যারা ওই ইসলাম শিক্ষার টিচার, তারা সিক্সে পড়া অবস্থায় কিন্তু নামাজের জন্য আমাদেরকে পিটাইতো, তাই না? রুকু দেওয়ার জি জন্য, স্যার। কি দেওয়ার জন্য? রুকু। রুকু রুকু দেওয়া। দেওয়ার জন্য আমরা সিক্সে বসে আমরা রুকু শুরু করেছি, তাই না? তাহলে এটা রুকু। রুকু মানে হচ্ছে ছয়। রুকু মানে কি? হয়। ছয়। সত্যি করে বলেন তো, আপনার নানা বাড়ি কাছাকাছি হলে 7 দিনে যাওয়া হয় কিনা? জি স্যার। ব্যক্তিগতভাবে আমার নানা বাড়ি কাছাকাছি, মাত্র 3 থেকে 5 মিনিটের দূরত্ব। মোটামুটি 7 দিনে যাওয়া হয়। আর নানা বাড়ি যাই কয়দিন? 7 দিন। নানা বাড়ি সাত যাই দিন। কয়দিন? 7 দিন। নানা মানে সাত হচ্ছে দিন। 7। তারপরে সকাল 8টার সময় আমরা ঘুম থেকে উঠে একটা হাঁচি দেই। হ্যাঁ, কুটাই, হাঁচি দেই, তাই না? আমরা ম্যাক্সিমাম বাঙালি ঘুম থেকে উঠি কিন্তু 8টায়। ফজর নামাজ পড়ে ঘুমিয়ে যাই, 8টার সময় অ্যালার্ম দিয়ে উঠি, তাই না? 10টায় উঠি। তাহলে সকাল 8টার সময় ঘুম থেকে উঠে আমরা কি দেই? হাঁচি দেই। কি দেই? হাঁচি দেই। এরপরে এই যে কিউ মানে নয়। কিউ মানে কি? নয়। এই কিউটাকে যদি আপনি একটু দুষ্টুমি করে এদিকে দেন, নয় হয় না? বুঝলেন নাই না? যেমন একে ইংলিশে কি কিউ না, একে এদিকে দেন, কি হয়? নয় হয়। আর জু মানে 10। আমরা জানি জু মানে চিড়িয়াখানা। 10টায় খোলে, কয়টায়? 10টায় খোলে। কয়টায় খোলে? 10টায় খোলে। তাহলে আমরা কি ক্লিয়ার ব্যাপারটা? এখন আমার সাথে বলেন একজন, হ্যাঁ? আসিফ সান বলেন, ইচি মানে কি? এক। এক। ওয়ান। নি মানে কি?
নি মানে দুই, টু। সান মানে যে তিন, মনে রাখার টেকনিক কি? সূর্য তিন দিকে উঠে না, একদিকেই রাইট। ওঠে। অথবা তিন দিকে অস্ত যায় না। জি। ইয়ন মানেও চার, সি মানেও চার। এই আমরা ইয়নও মনে রাখবো, সিও মনে রাখবো, কারণ ইয়নও কাজে লাগবে, সিও কাজে লাগবে। সি মানে যে চার, মনে রাখার টেকনিক কি? আমাদের চারিদিকে চারপাশে, শুধু শুধু মেয়ে, সি। আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে এখন মেয়ে বেশি না পুরুষের তুলনায়? জি। আপনারা চারদিকে তাকাবেন, চারদিকে সি সি। গো মানে কি? গো মানে হচ্ছে পাঁচ। আমরা আমরা ক্লাস ফাইভে অন্য স্কুলে চলে যাই, গো। তাহলে 1 2 3 4 5, দেন অন্য স্কুলে গো, চলে যায় গো। 6 এ ভর্তি হওয়ার পর আমরা কি দেই? সিক্সে ভর্তি হওয়ার পরে আমরা রুকু দেই, ওই যে আমাদেরকে বলে আর কি রুকু দিতে, হ্যাঁ, টিচাররা জোর করে। নামাজের জন্য বলে, তাই না, রকম। আর নানা বাড়ি যাই কয়দিন? সপ্তাহে 7 দিন কাছাকাছি হলে নানা বাসিছি। আর 8টার সময় ঘুম থেকে উঠে কি দেই? হাঁচি। আর এই যে কিউ, কিউ কিউ কে যদি আমি একটু টান দেই, কি নাইন। হবে? নাইনের মতো। 9। আর জু মানে হচ্ছে 10। জু মানে কি? 10টায় মৃত্যু খোলে। বসে আর কি। চিড়িয়াখানা কয়টায় খোলে? 10টায় খোলে। সপ্তাহে। এখন আপনাদের কাছে আমার প্রথম প্রশ্ন, যদি আপনারা এটা মুখস্থ করেন তাহলে কিন্তু বলতে পারবেন না। গুণে বলতে সাত মানে কি, এই চিনি সান গুণে গুণে বলতে হবে সাত মানে কি। বাট এই সিস্টেমে খুব ইজি হয় কিনা, সিকোয়েন্স ছাড়াও আপনি বলতে পারবেন। নানা মানে কি? নানা মানে কি বলতে হবে। নানা মানে সেভেন। সাত। নানা বাড়ি। সাত। হ্যাঁ। রোকু, রুকু মানে সিক্স। ছয়। আহ কিউ 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 কিউ। নাইন। নয়। নাইন। সান, সান থ্রি। গো, গো ফাইভ। আর শি। সি পাঁচ। হচ্ছে চারদিকে, চারপাশে সি, ফোর। তাহলে এই সিস্টেমে কিন্তু আপনি চার। ইজিলি মনে রাখতে পারতেছেন, মানে গুনতে হবে না, কর গুনতে হবে না। আশা করি সবার বোধগম্য হয়েছে। এবং আরো তিনটা শব্দ আছে। এই আরো তিনটা শব্দ আছে, হিয়াকু, 100, ডান পাশে। হিয়াকু মানে কি? 100। আর সেন মানে হচ্ছে 1000। সেন মানে কি? 1,000। 1000। আর মান মানে হচ্ছে 10,000। মান মানে কি? দশ দশ হাজার হাজার ওই 10 আর 100, 1000, 10,000, এইটা পারলে কোটি কোটি কাউন্ট করতে পারবো আমরা। তাহলে হিয়াকু মানে 100। হিয়াকু, হ্যাঁ, হিয়াকু। হিয়াকু মানে কি? 100। সেন, সেন মানে 1000। সেন মানে কি? এক এক হাজার হাজার তারপরে মান, একদম নিচে, মান মানে 10,000। ঢাকা শহর মান সম্মান টিকাইতে বেতন লাগবে 10,000। কত? দশ দশ হাজার হাজার না হয় কি মান সম্মান টিকবে? তাহলে মান সম্মান টিকাতে বেতন লাগবে কত? 10,000। হিয়াকু মানে 100। হায়াত কত? 100 বছর। হিয়াকু, হিয়াকু 100, তাই না? সেন, আমরা সেন 1000। সেন কি? এক এক হাজার হাজার আর মান সম্মান টিকাইতে কয় টাকা লাগবে? 10,000। নাহলে মান সম্মান টিকবে না। ঢাকা শহর থাকা খাওয়াই 8,000। 2,000 টাকা লাগে না হাত খরচ চলা করে? তাহলে মান সম্মান টিকাইতে টাকা লাগবে 10,000। আমরা 1 থেকে 10, 100, 1,000, 10,000 এই ওয়ার্ড গুলো পারলে, এই সংখ্যাগুলো পারলে কোটি কোটি কাউন্ট করতে পারবো। এখন আপনার মনে একটা প্রশ্ন আসছে, স্যার জিরো কি কাজে লাগবে না? রে কি কাজে লাগবে না? তেমন কাজে লাগবে না। খুব ফোন নাম্বার বলতে লাগে, সামথিং সামথিং কাজে লাগে। তাহলে জিরো মানে জিরো বা রেই মানে জিরো, অ্যাকচুয়ালি বাকিটা তেমন প্রয়োগ নাই। তাহলে আমরা এই মুহূর্তে শিখলাম প্রিয় শিক্ষার্থীগণ, 1 থেকে 10, 100, 1,000, 10,000। তাহলে তাহলে বড় সংখ্যা বাকি থাকলো আজকে আমাদের। বড় সংখ্যাটা হবে আরো এক ক্লাস পরে। আগামী ক্লাসটাও কাউন্টিং এর উপর হবে, আর পরবর্তী ক্লাসটা হবে বড় সংখ্যার উপরে। জি।
অকারি মাস টাকা, বুঝতে পেরেছেন? হাই হাই ভাই, ওয়াকারি। তাহলে আজকে আমরা হাই বড় সংখ্যা, ওয়াকারি মাস। আজকে আমরা বড় সংখ্যা কেন পড়বো না? আজকে আমরা আগে ছোট সংখ্যা ঠিক করি। ছোট সংখ্যা পারলে বড় সংখ্যা কোনো ব্যাপার না, 10 মিনিটের ব্যাপার, কোটি কোটি কাউন্ট করতে পারবো। তাহলে আমরা আরেকবার রিভিউ দেই। ইচি মানে কি? এক। এক, নি মানে কি? দুই, দুই। দুই। সান। তিন, তিন। তারপরে বলেন তো, চারপাশে শি, কি? শি, 1 2 3 4 5, 5 পরে অন্য স্কুলে গো, গো। গো। 6 ভর্তি হওয়ার পর আমরা কি দেই? রুকু, রফু। রুকু দেই, রুকু। নানা বাড়ি যাই কয়দিন? 7 দিন, 7 দিন। হাঁচি দেই কয়টায়? আটটায়, হাঁচি, হাঁচি আট। দেই না? আট, 8টায়। তারপরে হচ্ছে এই নানা বাড়ি যাই কয়দিন? 7 দিন। আর 8টার সময় হাঁচি দেই। কিউ, কিউ ইংলিশে কিউ। কেউ নয়। একটু টান দিয়ে লিখলে 9, জু মানে চিড়িয়াখানা, কয়টায় খোলে? 10টায়। জু মানে হচ্ছে 10। আশা করি 10টায়। ক্লিয়ার। প্রিয় শিক্ষার্থীগণ, আমরা যাব আহ পরবর্তী ঘড়ির সময়। পরবর্তী পেজে আছে হয়তো, দেখেন পরবর্তী পেজ। 3টা ক্লাস করলে কাউন্টিং এর একদম 14 গোষ্ঠী শেষ। কয় গোষ্ঠী শেষ? কাউন্টিং রিলেটেড যা আছে 14 গোষ্ঠী শেষ হয়ে যাবে। ঘড়ির সময় গণনা। সুমিমাসেন সেন্সেই, হাই হাই হাই। আহ, ঘড়ির সময় গণনা এটা জাপানিজে আমরা কি বলি? তোকেই মানে ঘড়ি, তোকেই নো হ্যাঁ, ঘড়ির শিগান মানে সময়। শিগান, হুম, শিগান, আমরা এগুলো পাবো সামনে। তোকেইনো শিগান। ওকে, তাহলে ঘড়ির ঘন্টা। আমরা বাংলা ভাষায় ঘড়ির যখন কাউন্টিং করি, একটা বলি, দুইটা, তিনটা, টা 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 আছে না একটা? এই ঘড়ির সময় একেবারে সহজ। কেন সহজ? উপরে আল্লাহ সাক্ষী, 1 থেকে 12-র সাথে জি লাগিয়ে দিলেই ঘড়ির ঘন্টা হয়ে যায়। জি, একটা, ইচি ইজি, একটা। দুইটা, নিজি, দুইটা বাজে, নিজি। তিনটা, সানজি। তবে কথা আছে, 4-এ 7-এ 9-এ কিন্তু অ্যালার্ট অলওয়েজ। 4-এ কিন্তু ইয়ংজি হয় না, ইয়োজি হয়। কি হয়? ইয়োজি। এটা অ্যালার্ট। গোজি 5টা, রকুজি 6টা। মনে রাখবেন কি জানেন, নানাজি হয় না। নানা মানেও 7, সিচি মানেও 7, বাট নানাজি হবে না। মনে রাখবেন, আমাদের নানা আছে না, জি, সে কখনোই আমাদেরকে জি বলবে না। জি বলবে নানা কখনো? আপনি নানাকে ডাক দেন, নানা কেমন আছেন? সে কি বলবে? জি? নানা জি হয় না, সিসি জি হয়। মনে রাখবেন এভাবে, নানা কখনোই জি বলবে না, নানা কখনোই জি বলবে না। আবার হাঁচি জি 8টা। আর একটা সত্য কথা বলি, এই যে কাকি কু কে কেউ আছে না, সত্যি কথা বলতে এটা কাকি কু কে কেউ না, এটা খাকি খু খে কেউ করা যায়। তাহলে এই বানানটা কি খুঁজি না? খুঁজির বাম পাশে লেখেন খুঁজি। তাহলে তোমাকে আমি খুঁজি কয়টায়? 9টায়। তাহলে কুজি হয় না, সরি কিউজি হয় না, খুঁজি হয়। মনে রাখার টেকনিক কি? আমরা মানুষকে খুঁজি, আমরা মানুষকে খুঁজি। জুজি 10টা, জুইসিজি 11টা, জুনিজি 12টা, নানজি কয়টা? তাহলে আমার অ্যালার্ট কি? 4-এ 7-এ 9 অ্যালার্ট। কেন অ্যালার্ট? এই 3টা ব্যতিক্রম বা এক্সেপশনাল। তাহলে মনে রাখবেন, ইয়নজি, ইয়নজি না ইয়োজি? পরীক্ষার সময় কিন্তু অপশনে ইয়নজিও থাকবে, ইউজিও ইয়োজি। থাকবে। তাহলে আপনি ভাববেন, ও আচ্ছা, ঘড়ি তো আমাদের জীবনে এখানে সবচেয়ে বড় কাজটা লাগবে কি জানেন? যে ইয়নজি হবে না সিজি হবে, তাই না? তাহলে এখানে আপনি মনে রাখবেন, ঘড়ি তো, তো ঘড়ি তো প্রথমটা, ঘড়ি তো আমাদের প্রথম লাগেই। তাহলে ঘড়ি তো আমাদের প্রথম লাগে, তাহলে প্রথমটা, ঘড়ি আমাদের লাগে কি? প্রথম। তাহলে ইয়ন মানে 4, ইয়োজি। আর মনে রাখবেন নানাজি, না, নানা তো জি কখনোই বলবে না, নানা মুরব্বী মানুষ। ও আচ্ছা, নানাজি হয় না, সিসিজি, সিসিজি।
তারপরে মনে রাখবেন কিউজি আর কুজি। না, আমরা তো মানুষকে খুঁজি, তাহলে খুঁজি। আপনাকে কিন্তু এক্সেপশনাল গুলো ভালো করে মুখস্থ করতে হবে, কারণ এগুলো আপনাকে খুব, মানে খুব জ্বালাবে। তাহলে ইওজি, ইওজি, সিচিজি, আর একটা হচ্ছে খুঁজি। মনে থাকবে। যাব আমরা ডান পাশে, মিনিট। মিনিটের বাম পাশে লেখেন বা উপরে লেখেন রয়কার নয় কান্না টানা মুষ্টার মুখ হয়ে ত। কি লিখবেন? টানা মুখস্থ এটা। কি লিখবেন? কারণ এটা কোনো রুলস ফলো করে না, এটা কোনো নিয়ম নাই, এটা ডিরেক্ট মুখস্থ ছাড়া কোনো উপায় নাই। বোঝা গেল? এটা লিখতে বলেছি, টানা মুখস্থ। এটা কোনো ছন্দ পাবেন না আপনি, কারণ কখনো পুন হয়, কখনো ফুন হয়, কখনো পুন ডবল হয়। খেয়াল করেন, এখানে পুন, এখানে ফুন, এখানে পুন, কোনো ছন্দ পাবেন না। এই জন্য এটা আপনি টানা মুখস্থ করে ফেলবেন। রাজস্থান কি মুখস্থ? টানা কাটা। মুখস্থ। মানে হলো ইপ ফোন 1 মিনিট, নি ফোন 2 মিনিট, সাম ফোন 3 মিনিট, ইয়ন ফোন 4 মিনিট, গো ফোন 5 মিনিট, রোপ ফোন, হ্যাঁ, 6 মিনিট, নানা ফোন সিসি ফোন দুইটাই হয় 7 মিনিট, হাফ ফোন 8 মিনিট, কিউ ফোন 9 মিনিট, জুপ ফোন জিপ ফোন 10 মিনিট। তার মানে এটা ছন্দ নাই কোনো, কেমন? এটা আপনার টানা মুখস্থ করে ফেলতে হবে। কি মুখস্থ করতে হবে? টানা মুখস্থ করে ফেলতে হবে। টানা মুখস্থ। যেমন আমি একটা জিনিস বললাম, হ্যাঁ, সাপোজ 5 মিনিট, তখন কি গহন, মানে সর্বনাশের বিষয়টা কি, লাস্টে পুনু হয়, পুনু হয়, বুনু হয়, ফুনু হয়, তাই না? আর যেমন 55, যদিও আমরা বড় সংখ্যা আজকে পড়াইনি, 1 থেকে 10 পড়িয়েছি, বাট বড় সংখ্যা হয় নাই, তারপরে যে বোঝার স্বার্থে বলি, সাপোজ তাকান 55, এখন 5 এ 5 55 না 5 10 5 55? 5 10 55। তাহলে মাঝখানে পাঁচ একটা 10 আসে না? তাহলে গো জু। জু গো, গো জু গো, এই যে 55 মিনিট, তাহলে গো জু গো ফুন, ফিনিশিংটা হবে লাস্ট যেটা দিয়ে গোল। ওকে, গোজু। রুপুন। রুপুন। গোফুন। পাঁচ, এই পাঁচটা হবে গোফুন। হুম আচ্ছা আমি আরো ক্লিয়ার করি, সাপোজ 22 মিনিট, হুম হুম 22 মিনিট, আগে 22 কি, নিজু নি, মানে আগে প্রথমটা কি নি, মাঝখানে একটা অদৃশ্য 10, জি। নিজু। নি। যদি বড় সংখ্যাগুলো পরবর্তী ক্লাসের পরবর্তী ক্লাসে হবে, নিজু নি, নিজু নি, তাহলে নিজু নি ফুন, মানে ফিনিশিংটা কিন্তু এভাবে হবে। রাহাত, আপনি কি বুঝতে পেরেছেন? জি স্যার। মিথ্যা কথা বললেন না। আসিফ খান বুঝতে পেরেছেন? শরীফ খান বুঝতে পেরেছেন? হাই। স্যার। যেমন যেমন আমি আরেকটা বলি, সাপোজ বললাম কি যে আহ 35 মিনিট, হ্যাঁ 5টা 35, হুম। তাহলে এই যে 35 মিনিট, মিনিট, তাহলে আগে আপনি 35-কে কিভাবে বলতেন? সানজুগো। সানজু সঞ্জু গো, গোফন। তো হুম। দফন। যদি 35 না হয় 38 হইতো, সানজু সঞ্জু হাপ্পন। হাপ্পুন। হাচি হাপুন। হাসি বলা নর্মালি যাবে হলে না। সানজু হাচি বলতাম, সেটা না বলে মিনিটের সময় হাপ্পুন বলতে হবে। রাইট, ফিনিশিংটা কিন্তু একদম এভাবে। এই জন্য ঘড়ির মিনিট মুখস্থ, টানা মুখস্থ, শুধু মুখস্থ করলে হবে না, কি কি করতে হবে? টানা মুখস্থ। টানা মুখস্থ। সেন্সাই, যাচ্ছি। হাই হাই এখানে হাই। একটা এখানে একটা ছোট টিপস আছে। টিপটা হচ্ছে, আমরা যদি কাতাকানার এই বানানটা খেয়াল করি, তাহলে ওই যে আপনার একদম প্রথম যে একটা রুল পড়ছিলাম যে আপনার হচ্ছে সু যদি মাঝখানে বসে, তারপরে হুম। যে আপনার
দ্বিত্ব শব্দ উচ্চারণ যেটা হয়, কারণ ওটা হচ্ছে ইয়ের জন্য আসছে, ওই যে শাস্তি হুম স্বরূপ দ্বিত্ব। হুম আপনি হুম দেখেন যেগুলো আহ সু মাঝখানে আসছে সেইগুলো ডবল প্রত্যেক হয়ে যাবে, পন হয়েছে, আর যদি ফু আসে তাহলে সেটা ফুন আসছে। সো এই বানানগুলো খেয়াল রাখলে এটা মানে অটো খুব। হয়ে যাবে। অটো হবে না, কারণ অনেক সময় একটু ঝামেলা পোহাতে হবে তারপরেও। ওকে ফাইন, এটা মেমোরাইজ করে ফেলবেন। হুম। যাচ্ছি আমরা 7 বারের নাম, একদম এখানেই মুখস্থ হয়ে যাবে। মুখস্থ না হলে আমি দায়ী। ওকে, আচ্ছা, 7 বারের নাম আমাদের যেমন রবিবার, সোমবার, মঙ্গলবার, বার আছে না সবার শেষে? তাহলে এই ইয়োবি মানে বার, তা ইয়োবি বারবার পড়তে হবে না। ইয়োবি মানে কি? বার। এই যে ইয়োবি মানে হচ্ছে, ইয়োবি মানে হচ্ছে বার। ইয়োবি মানে কি? বার। বার। ইয়োবি মানে হচ্ছে বার। তাহলে আমাদের বারবার ইয়োবি পড়ার প্রয়োজন নাই, আমরা আগে মূল শব্দটা মেমোরাইজ করি, তাই না? ইয়োবি মানে হচ্ছে বার। তাহলে এই প্রত্যেকটা শেষে কি আছে? ইওবি আছে। ইয়োবি আছে। তাহলে ইয়োবি নিয়ে আমাদের টেনশন নাই। আচ্ছা, সত্যি করে বলেন তো, আমাদের বার শুরু হয় কি বার? আমরা আমরা শনিবার ইউজুয়ালি শনিবার থেকে। মানে আমাদের, আর ওদের বারটা মনে রাখবেন এভাবে, ওদের বার শুরু হয় রবিবার, রবিবার। আর ওদের রবিবার বন্ধের দিন। এদিন ওরা কি করে? মানে প্রার্থনা করে, হ্যাঁ, বিভিন্ন উপশালায় যায়, মন্দির মসজিদ গির্জায় যায়। তাহলে এই রবিবার, আমরা বাম পাশে একটু নোট লেখেন মনে রাখার স্বার্থে, লেখেন নিয়েছি রবিবার অথবা নিছি রবিবার। নিছি কি বার? রবিবার। কারণ রবিবার ওদের প্রথম দিন, নিতে হবে কি বার? প্রথম দিনই তো। নিছি কি বার? রবিবার। তাহলে নিচ্ছি, নিছি না উচ্চারণটা, নিচ্ছি। মনে রাখার স্বার্থে আমরা কি বলবো? যে নিছি কি বার? রবিবার। রবিবার। কেন রবিবার নিয়েছেন? রবিবার ওদের বন্ধের দিন, এই জন্য। এবং সপ্তাহের প্রথম দিন। তাহলে নিচীয় বি, রবিবার, মনে থাকবে না? এর পরেরটা গেসিও বি, নিজ দায়িত্বে পড়বেন। পরেরটা কাইও বি, কাটাকে আপনি লেখেন মনে রাখার স্বার্থে খা। এখন বাম পাশে লেখেন, নোট লেখেন খা মঙ্গল হলে। খা, অনেক সময় অনেকে খাবার খায় না, আমরা বলি কি খা, মঙ্গল হলে খা। মঙ্গল হলে মানে স্বাস্থ্য ভালো হলে খা, খা মঙ্গল হলে খা। তাহলে খা মানে কি? মঙ্গল। উচ্চারণটা আমরা কি করব? খাইওবি। কি কি করব? হাইওবি। খাইওবি মানে হচ্ছে মঙ্গলবার। মনে রাখবো কিভাবে? খা মঙ্গল হলে। খা। এরপরে আমরা যখন অনেককে ছুঁই, টাচ করি, রাগে বুদবুদ করে না? লেখেন যখন কাউকে আমরা ছুঁই, লেখেন ছুঁইলে বুদবুদ করে রাগে, তাই না? বুদবুদ করে। ছুঁইবি বুধবার, মনে থাকবে। যখন কাউকে আমরা টাচ করি, ছুঁই, সে রাগে কি করে? বুদবুদ করে। বুধবার, মনে থাকবে না? তারপরে মখু, আমরা হাত মুখ ধুয়ে বাড়ি যাই কি বার বলেন তো? বৃহস্পতিবার। যেমন আজকে কি বৃহস্পতিবার না? অনেকেই গ্রামের বাড়ি যাবেন আপনারা, যাওয়ার আগে একটু শেভ করবেন, চুলটা কাটিং করবেন, তাই না? তাহলে মুখ ধুয়ে বাড়ি যাই কি বার? বৃহস্পতিবার। মখু, মখইয়বি, বৃহস্পতিবার, মনে থাকবে। সত্যি করে বলেন তো, আমরা কেনাকাটা করি বেশি কি বার? শুক্রবারে। কেন? শুক্রবারে কিনিস, কিন শুক্রবার, কিন শুক্রবার, কিন শুক্রবার। আর এই গেসিওবি সোমবার নিজ দায়িত্বে মনে রাখবেন, দৈবী শনিবার নিজ দায়িত্বে মনে রাখবেন। ওকে, তাহলে আমার দিকে তাকিয়ে বলেন নিয়েছি কি, নিয়েছি কি বার? রবিবার।
নিছি কি বার? রবিবার। আবার সত্যি সত্যি রবিবার। বলেন না। নিয়েছি রবিবার, ওভাবে না, মনে রাখার সাথে নিছি রবিবার, তাই না? নিশি রবিবার। নিচে আর রবি। খা, খা, মঙ্গল হলে খা, খা মঙ্গল। মঙ্গলবার। খায়বি মঙ্গলবার। আর কাউকে ছুঁইলে রাগে কি করে? বুধ করে। মজবুত করে। বুধ। আগে বুধ আর করে। মুখ ধুয়ে বাড়ি যায় কি বার? বৃহস্পতিবার। স্বাভাবিক ভাবে যেমন বৃহস্পতিবার। আজকে যে বাড়ি, শুক্রবার বন্ধ, আজকে যে বাড়ি যাবো, তাই না? বাড়ি যাওয়ার সময় তো মুখ টুক, আমাদের হাত মুখ ধুয়ে যাবো না? জি। তাহলে মুখ ধুয়ে বাড়ি যাই কি বার? তাহলে মুখ। বুধবার। এখন আগামীকালকে বাড়ি যদি বৃহস্পতিবার। আমি যাই, সত্যিকারের কথা বলেন তো, একটু কেনাকাটা করতে হবে না? বাড়ি গিয়ে মায়ের জন্য কিছু কিনবো, ফ্যামিলির জন্য কিছু কিনবো। কিনবো কি বার? শুক্রবার। শুক্রবার। মন থাকবে? এই শরীফ খান। হ্যালো, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম কেমন আসসালাম, বলেন তো আছেন? খা মানে কি? আমার স্যার মঙ্গল বলে খা। মনে মঙ্গলবারে খা। স্যার মঙ্গলবার, মঙ্গলবার স্যার। টেকনিকটা বলেন তো আপনি। জি স্যার। নিচি টেকনিক গুলো বলে যান তো একটু। স্যার এখানে নিয়েছি হচ্ছে রবিবার, আমি রবিবার নিয়েছি। হুম। আর গেটস এটা নিজেই মনে রাখবো। আর খা মঙ্গলবারে, মানে মঙ্গল হলে খা। আর ছুইলে বুধ বুধ করে, এটা হচ্ছে ছুইলে মানে বুধবার। হ্যাঁ, আর আমরা যেমন মুখ ধুয়ে বাড়ি যাই, ঠিক আছে স্যার। মুখ মুখ ধুইলে এটা হলো বৃহস্পতিবার দিন আমরা মুখ ধুই। হ্যাঁ। আর আমরা বাবা বা কারোর জন্য কিছু কেনাকাটা করলে আমরা কেনাকাটা করি হচ্ছে শুক্রবার। তো এর জন্য হচ্ছে কিন মানে শুক্রবার স্যার। ওকে, ফাইন। আপনাকে অনেক অনেক আরিগাতো গোজাইমাস। সেন্সেই শনিবার দিয়ে আর একটা হয়, এই যে দইয়াবো, তো ধরেন আমরা শনিবারে আবার দৌড় দিই আর কি, যারা বাইরে যায় আবার দৌড় দিই টাকা পয়সা কাছে। শুক্রবারে কেনাকাটা দৌড় করে। স্যার, দৌড় দেয় শনিবার। এটাও মজা হয় যে আমরা দৌড় দেই কিবার? স্যার এটা হয়। শনিবার। কারণ সত্যি সত্যি শনিবার অফিস, দৌড় জি। দেয় শনিবার শনিবার সকালে স্যার, বাসা কিন্তু থেকে রওনা হন, তাই না? এক দৌড় দেন। দৌড় দেই কি স্যার শুক্রবার শনিবার। দিন কিনে দৌড় দেয় শনিবার। হ্যাঁ, ভালো, খুব চমৎকার। দই হবি। দৌড় দেই কিবার? শনিবার অফিস খোলে না। আপনি সকালে রওনা হয়েছেন, এক দৌড় দিতে হয়। আশা করি ক্লিয়ার। আমরা কাউন্টিং এর 3টা ক্লাস করব, আশা করি কাউন্টিং এর অল আর কমপ্লিট, এবং যেখান থেকে পরীক্ষার প্রশ্ন আসবে। কাউন্টিং আজকের ক্লাস, আগামী ক্লাস, তার পরবর্তী ক্লাস, এই 3টা ক্লাস থেকে আপনি 2টা 3টা কোশ্চেন পাবেন ইনশাল্লাহ। যদি না পান তাহলে কোর্স ফি রিটার্ন। আবার সত্যি সত্যি রিটার্নে চাইছেন না? তারপরে যাব আমরা সপ্তাহ। সপ্তাহে কিন্তু চেঞ্জ আছে, পরিবর্তন আছে। এই একে চেঞ্জ, 8-এ চেঞ্জ, 10-এ চেঞ্জ। মনে রাখার টেকনিক কি? সপ্তাহের শুরুতে চেঞ্জ, আর সপ্তাহের শেষ মানে 8, অন্য সপ্তাহ আর কি। তাহলে 7 দিনে 1 সপ্তাহ না? তাহলে প্রথম 7 দিনে একে চেঞ্জ, পরবর্তী যে 8 থেকে আবার শুরু হয় আর 1 সপ্তাহ, সেই যে 8-এ চেঞ্জ। আর 10-এ এমনি আজীবন চেঞ্জ, মনে থাকবে? 10-এ এমনিতেই কি বলেছি, আজীবন চেঞ্জ। তাহলে এই সুকান মানে সপ্তাহ, সুকান মানে কি? সপ্তাহ। তাহলে প্রত্যেকটা শেষে সুকান থাকবে। কি থাকবে? সুকান। সুকান। 1 সপ্তাহ ইসি সুকান না, ইস্যুকান, ছোট সুবাত, তাই না? ইস্যুকান। 2 সপ্তাহ কি হবে? নিশুকান। নিশুকান। 3 সপ্তাহ কি হবে? সানসুকান। 4 সপ্তাহ কি হবে? ইয়নসুকান। 5 সপ্তাহ কি হবে? গোসুকান। 6 সপ্তাহ কি হবে? রকুসুকান। 7 সপ্তাহ কিভাবে হবে? সিচি, এখানে সিচি হবে না, আচ্ছা। নানা সেচি হবে না। সুকান, সেচি সুকান, হ্যাঁ। আর 8 সপ্তাহ কিন্তু হাসি সুকান হওয়া উচিত ছিল, বাট হবে কি? হাস্যুকান। 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 আর 9 সপ্তাহ কুসুকান। দশ কুসুকান। সপ্তাহ জুস্যুকান বা জিস্যুকান। এখানে কিন্তু অনেক কারিশমা আছে। যেমন
এইটা হলো জু, তাই না? হুম, আর এটা ছোট সুবাত। আর এই সু কি ডবল হবে, যে হুম। শুকান। তাহলে সপ্তাহ মানে কি? শুকান। সপ্তাহ মানে কি? সুকান শুকান। সুকান। হুম, একে চেঞ্জ, আটে চেঞ্জ, 10-এ চেঞ্জ। 10-এ চেঞ্জ। যাব আমরা বছর। সুকান। আহ হুম, হাসিব খান বলেন তো, ফুটবল খেলার যে ভেন্যু জি। কত বছর পর পরে চেঞ্জ হয় মানে বছরে? বিশ্বকাপের জন্য হুম 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 4 বছর। রাইট, তাহলে 4 বছরে চেঞ্জ। বাকি সব ঠিক থাকবে। ইচি নেন 1 বছর, নিয়ে নেন 2 বছর, সান নেন 3 বছর, ইও নেন, এই ইয়ন ছিল তাই না? 5 বছর, গো নেন, রকু নেন 6 বছর, নানা নেন 7 বছর, হাচি নেন 8 বছর, কিউ নেন 9 বছর, জু নেন 10 বছর। তার মানে চেঞ্জ কততে? 4-এ গিয়ে। মনে রাখার টেকনিক কি? কত চার বছর পর পর বিশ্বকাপ ভেন্যু চেঞ্জ হয়? 4 বছর। 4 বছর পর পর বিশ্বকাপ ভেন্যু চেঞ্জ হয়। জি। তাহলে 4 বছরে চেঞ্জ। ইয়নেন কি হবে? ইয়নেন কি হবে? ইওনেন। ইয়নেন কি হবে? ইওনেন। ইয়নেন। ইয়নেন ইউরোনে। মানে হচ্ছে 4 বছর। এই ভিডিওটা এই ইউটিউবে আপলোড করবো, আপনারা স্মৃতি হয়ে থাকবেন, হাজার হাজার লাখ লাখ মানুষ দেখবে। সেন্সেই, আমার এখানে একটা অবজারভেশন আছে। অফকোর্স, আমরা কেন নয়। আমরা হচ্ছে ধরেন কারোর বয়স যখন জিজ্ঞেস করি বলি নানসাই দেশকা, তাই না? রাইট। সো হুম। তখন আমরা বয়সের কথা বলি, কিন্তু এখানে আমরা যখন নেন বলতেছি, এটা কি এরকম এক্সাম্পল যে ধরেন এটা আপনি বয়স না, এটা বয়স না। বয়স এক জিনিস, বছর আর এক জিনিস। হ্যাঁ, এটা কি আপনার এরকম তাহলে কোশ্চেনটা যে আপনি কত বছর পরে জাপানে আসছেন বা কত বছর জাপানে ছিলেন? চমৎকার, আপনার প্রশ্নটা চমৎকার, এবং আমি এক কথায় বুঝে নিয়েছি। মানুষের বয়স যখন হবে, তখন হবে অন্য কিছু ছাই, কেমন? আর এমনিতে আমি যদি বলি 1 বছর যাবত ঢাকা শহর আছি, 1 বছর যাবত আমি জাপানিজ ভাষা শিখতেছি, এই বছরটা হবে এই নেম। আর যখন মানুষের বয়স কাউন্টিং করব, সেটা আমরা পাবো এই ক্লাসের পরের পরের ক্লাস। কোশ্চেনটা চমৎকার আপনার। এই বছরটা কিন্তু মানুষের বয়স না, হ্যাঁ, একটা পিরিয়ড। যদি বলা হয় যে আমার বয়স 1 বছর, তখন হবে ইচ্ছাই। 2 বছর নিছাই। তো এটা হুম। পরের ব্যাপার, আজকে না। তাহলে বছরটা কত চেঞ্জ হবে? 4-এ। যাচ্ছি আমরা পরবর্তী 12 মাসের নাম। খুব মজা করে শিখবো 12 মাসের নাম। আপনাদের পড়া কি খুব বোরিং লাগে না? ইটস ওকে। না না, মজা লাগছে। আচ্ছা, অনেক ভালো লাগতেছে স্যার। কাক্কই দেশ। অ্যাকচুয়ালি আমি কিন্তু শুধু পড়াই না, আমি স্যার মনে আপনার রাখার ক্লাস ব্যবস্থা অনেক করে মজা নিই। লাগেছে। না, আমি বলছি যে আল্লাহর রহমতে, মানে আমি শুধু পড়াই না, যদি পড়িয়ে যেতাম তাহলে বলতাম ভাই, এই এখানে বলতাম ইস্যুকান 1 সপ্তাহ আর নিঃসুকান 2 সপ্তাহ। বাট আমি কিন্তু মনে রাখার ব্যবস্থা করে নিই। এটা আল্লাহর রহমত। ঠিক আছে, এটা আমার স্যার স্লোগানই আছে। স্যার আমি স্যার আপনার টেকনিক কিন্তু স্যার অসাধারণ স্যার। আমি তো সরাসরি আপনার ক্লাস করছিলাম স্যার, দেখছি অনেক ভালো। না, ভালো মন্দ পরের ব্যাপার, বাট আমি শুধু পড়াই না, এই যে মনে রাখার জি স্যার, ব্যবস্থা জি করে দিই। হ্যাঁ। স্যার কোরিয়ান ক্লাসগুলো তো অনেক সুন্দরভাবে করেছিলেন, আমার মনে আছে। ও, আপনি কোরিয়ান শিখছেন আমার কাছে? জি স্যার, আমি তো রোস্টার আছি স্যার। ও, ফাইন ফাইন। জি স্যার, আপনার কাছেই পড়ছি স্যার। আপনার সাথে আমার ছবিও আছে। ও আচ্ছা আচ্ছা। স্যার আমার বাংলা জাপানিজ। অংশের ছবিও। হ্যাঁ। ওকে 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 ওকে। এখন স্যার আচ্ছা ইস্যু যে অবস্থা স্যার, এই জন্য আর কি আবার আচ্ছা, যাব। আমরা এখন এদিকে না যাই, কারণ হচ্ছে যে রেকর্ড হচ্ছে। তাহলে 12 মাসের নাম লেখেন। দুনিয়ার সহজ। কি লিখবেন? সহজ। বাম পাশে লেখেন সহজ, তারপরে অন্য কিছু হবে। আগে তো ভয় পেলে চলবে না, তাই না? আপনারা আগে ভয় পান, এই জন্য আগে লিখে দিয়েছি সহজ। যখন কোনো কিছু সহজ লেখা দেখবেন, স্বাভাবিকভাবেই পড়তে ভালো লাগবে। শুধু বলার জন্যই বলা না সহজ, আসলেই সহজ। দেখেন, মনে রাখার টেকনিক শেখেন আগে। আমার সাথে বলেন, রাহাত খান, হাসিব খান, শরীফ খান, বলেন মাসের শেষে টাকা পয়সা কম থাকে। মাসের শেষে টাকা মাসের পয়সা কম শেষে থাকে। টাকা পয়সা কম থাকে। নিশ্চয়ই এই লাইনটার মধ্যে টেকনিক জড়িয়ে আছে, তাই না? কারণ
4 নিয়ে ঝামেলা হয়, 7 নিয়ে ঝামেলা হয়, 9 নিয়ে ঝামেলা হয়। যেমন ইয়ন মানি 4, সি মানিও 4। যখন আমি মাস কাউন্ট করব তখন আমি সি বলবো, শেষেরটা বলবো। মানে আমি বুঝিয়েছি যে শব্দগুলো একটু আমাদের ডিস্টার্ব করে সেগুলো মাস যখন বলবো শেষেরটা হবে। যেমন ইয়ন মানেও 4, সি মানেও 4, সি হবে। নানা মানেও 7, সিসি মানেও 7, সিসি হবে। কিউ মানেও 9, কু মানেও 9, কু হবে। 1 থেকে 12-র সাথে যদি আপনি গাছু লাগিয়ে দেন তাহলে 12 মাসের নাম হয়ে যাবে। এর চেয়ে পৃথিবীতে পানি ভাত খাওয়াও কঠিন। কি কঠিন? পানি ভাত খাওয়াও কঠিন। কারণ 1 থেকে 12-র সাথে যদি আপনি কি লাগিয়ে দেন, গাচ্ছু। গাছু। 1 থেকে 12-র সাথে আপনি গাছু লাগিয়ে দিলে 12 মাসের নাম হয়ে যায়। এর চেয়ে শান্তি কি আছে পৃথিবীতে? বরং আমাদের বাংলায় কঠিন, বাংলায় মুখস্থ করতে হয়। বৈশাখ, জ্যৈষ্ঠ, আষাঢ়, শ্রাবণ, কোনো মিল নাই। মিল আছে কারোর সাথে? যখন জাপানিজরা 12 মাসের নাম বাংলায় পড়ে খুব কষ্ট পায়। কেন? জাপানিজে মিল আছে। 1 নাম্বার মাস ইচিগাৎসু, কি শান্তি, তাই না? ফেব্রুয়ারি মাস 2 নাম্বার মাস নিগাৎসু। মে মাস 5 নাম্বার মাস গোগাৎসু। তাহলে এটা একটা শান্তির জিনিস না? বাংলায় যদি বলা হয়, বলেন তো মাঘ মাস কয় নাম্বার মাস, আপনার আমার বাপেরও ক্ষমতা নাই না গইনা বলা মাঘ মাস কয় নাম্বার মাস। 11 নম্বর। মানে হঠাৎ যদি বলা হয় কার্তিক মাস কয় 5 নম্বর। নাম্বার মাস, হ্যাঁ, খুব বিপদে পড়ি কিনা ম্যাক্সিমাম বলেন। গুনতে হয় বৈশাখ, জ্যৈষ্ঠ, আষাঢ়, শ্রাবণ, ভাদ্র, আশ্বিন, কার্তিক। ও আচ্ছা, 7 মাস, 7 মাস, তাই না? বাট জাপানিজ ভাষায় কি মজা। হ্যাঁ, একদম ওই কাউন্টিং এর সাথে মিল আছে। ধরেন জুলাই মাস, তো জুলাই 7 নাম্বার মাস, নানাগাৎসু। শিশিগাৎসু কি হবে? শিশিগাৎসু। তাহলে 5 নাম্বার মাস মে মাস গোগাৎসু। ইংলিশও মুখস্থ করতে হয়। জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন মুখস্থ করতেই হবে। বাট জাপানিজে 1 থেকে 12-র সাথে যদি আপনি গাছু লাগিয়ে দেন 12 মাসের নাম হয়ে যাবে শেষ। স্যাররা বুঝতে পেরেছেন? তাহলে এই টেকনিকটা দিয়ে কি বুঝিয়েছি রাহাত খান বলেন তো? মাসের শেষে টাকা পয়সা কম থাকে, কি বুঝিয়েছি যদি? শেষের গুলা। শেষেরটা হবে। এইটা কিন্তু আপনার পরীক্ষায় খুব খুব কাজে আসবে জেএলপিটি এনফ্যাট পরীক্ষা দেওয়ার সময়। কারণ অপশনে এই এই নানাগাছু থাকবে, সিসিগাছু থাকবে। এটা বিপদ না খান তো। কখনো হয় নানা, কখনো হয় সিসি। তাহলে মনে রাখার টেকনিক কি? ও আচ্ছা, মাস তো শেষেরটা। 12 মাসের নাম তো। নানা গাছু হয়, নানা সিসি, ও সিসি গাছু। কারণ মাসের সময় কি থাকে? শেষেরটা। তাহলে মাসের শেষে টাকা পয়সা কম থাকে। টেকনিকটা কি ওকে? কম থাকে। এই টেকনিকটা না হলে কিন্তু আপনার অনেক কষ্ট হইতো বা কষ্ট হবে। হাসিব খান বলেন তো লাইনটা দিয়ে কি বুঝিয়েছি? সরি সেন্সেই, মোইচিদি মো অনেক বেশি। ইসি দোনে গাইশি মাস, আরেকবার প্লিজ। মাসের শেষে টাকা পয়সা কম থাকে, এই লাইনটা দিয়ে কি বুঝিয়েছি? এটা বোঝাইতে চাচ্ছি যে আমরা যখন মাসের নামগুলো পড়বো, তখন সাধারণত আমাদের যে 4, 7, 9-এর বেলায় যে কনফিউশনটা হয় যে প্রথমটা হবে নাকি শেষেরটা হবে। 4, 7, 9 তো আমরা দুইভাবে উচ্চারণ করতে পারি। তো সেই হুম, ক্ষেত্রে যদি মাসের শেষে, আমরা সবসময় শেষেরটা নিবো আর কি। রাইট। মানে পরীক্ষার সময় অপশনে আমার খুব কাজে আসবে, জি। হেল্প হবে। এরপর যাবো আমরা আরেকটা মাস আছে, কেমন? আরেকটা মাস আছে, ওটা ছিল 12 মাস। ওটা ছিল কি? 12 মাস। আর এটা হলো নর্মালি 12 মাস না। 返してください。এটা হলো 12 মাস না। এটা হলো 1 মাস, 2 মাস, 3 মাস, বুঝলেন আমরা? এটা হলো কাগেতসু। এটা একটু অ্যালার্ট। একে চেঞ্জ, ছয়ে চেঞ্জ, আটে চেঞ্জ। দেখেন, একে চেঞ্জ, ছয়ে চেঞ্জ, আটে চেঞ্জ। এটা কিন্তু আবার 10-এ চেঞ্জ নাই।
খুব মারাত্মক কিন্তু এগুলো। হ্যাঁ, তাহলে এই মাস বলতে কি বুঝিয়েছি? এটা জানুয়ারি ফেব্রুয়ারি না, এটা হলো নর্মালি 1 মাস যাবত ঢাকায় আছি, 2 মাস যাবত ঢাকায় আছি। যদি বলে ডিসেম্বর মাস, তখন হবে কি গাচ্ছু, জুনি গাচ্ছু। আর যদি বলি 12 মাস, তাহলে জুনি কাগেৎসু, তাই না? সাপোজ যদি বলি মার্চ, সাপোজ বললাম ফেব্রুয়ারি মাস, তাহলে নি গাচ্ছু। যদি বলি 2 মাস, নি কাগেৎসু, নি কাগেৎসু। এটা গান আছে না, 12 মাস তোমায় ভালোবাসি। তাহলে এই যে 12 মাস কিভাবে বলতে হবে? 12 মাস জুনি, জুনি কাগেৎসু, যদি জুনি কাগে। ডিসেম্বর মাস হতো তাহলে তো ওই ডিসেম্বরের মাসেরটা যেটা বলতাম যে জুনি আহ গাৎসু। জুনি কাগেৎসু, হ্যাঁ। মানে এই যেটা 12 মাসের নাম, যেটা গাৎসু দিয়ে হয়, ওটা 1 থেকে 12-এর বেশি হওয়ার সুযোগ নেই। হুম। কারণ 12 মাস জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ। আর এই যে এই মাস, এটা 5 লাখ মাস হইতে পারে, 200 মাস হইতে পারে না। তাহলে ওই মাসটা ছিল কি মাস? 12 মাসের নাম। আর এই মাসটা হচ্ছে অ্যালার্ট, কিন্তু ওটা ছিল গাতসু, ওটা ছিল কি, কাতসু, আর এইটা হলো কাগেতসু। কাগেৎসু। এটা কি? কা- এটা হলো কা- কাগেতসু। গাতসু কিন্তু 1 থেকে 12-এর বেশি হওয়ার সুযোগ নাই, আছে। no, আর এই যেটা এই কাগেতসু, এটা আপনার আনলিমিটেড। তাহলে এটা হচ্ছে 12 মাসের নাম নয়, এটা হচ্ছে নর্মালি। যদি বলি যে 15 মাস, তাহলে এই কাগেতসু দিয়ে হবে। আর এই মাসটা চেঞ্জ কোথায় কোথায়? একে, যেমন একে ইসি কাগেতসু হওয়া উচিত ছিল, বাট এই ছোট সু এর কারণে হবে কি ইক্কাগেতসু। রোকু গাছ কাগেতসু হওয়া উচিত ছিল, রোক কাগেতসু। হাসি কাগেতসু হওয়া উচিত ছিল, হাক্কাগেতসু। তো কাগেৎসু। প্রিয় শিক্ষার্থীগণ, কাউন্টিং এর আমাদের ক্লাস হবে কয়টা? 3টা। 3টা। তার মধ্যে আজকে একটা ক্লাস হয়েছে। আগামী ক্লাসটা খুবই 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 গুরুত্বপূর্ণ। আগামী ক্লাসটার উপরে ডিপেন্ড করবে আমাদের বেশ কয়েকটা মার্ক, এবং খুবই জটিল বিষয়। তাহলে আপনারা পরবর্তী ক্লাসে যুক্ত হবেন ইনশাল্লাহ। আর যেহেতু কাউন্টিং এর এমনিতেই 3টা ক্লাস নিতে হবে, এই জন্য আমরা আজকে আর অন্য জিনিস বাড়াচ্ছি না। তাহলে আমরা বলেন তো, আমার দিকে তাকিয়ে, নানা বাড়ি যাই কয়দিন? 7 দিন। ইচি মানে কি? 1, নেই। 2, সান মানে সূর্য, 3 দিক দিয়ে ওঠে না। ওকে, ইয়ন মানেও 4, সি মানেও 4, চারপাশে কি সি। হুম, গো, তারপরে 1 2 3 4 5, 5 পরে আমরা অন্য স্কুলে গো। গো, আমরা রুকু দেই ক্লাস 6-এ 6-এ। নানা বাড়ি যাই 7 দিন। 7 দিন। সকাল 8টায় ঘুম থেকে উঠে হাসি দেই। হাঁচি দেই। আচ্ছা, কিউ 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 ইংরেজি কিউ কে টান দিয়ে লিখলে 9। নয়, আর জু মানে চিড়িয়াখানা, 10টায় খোলে, তাই না? তারপরে হাসিব খান বলেন মকিয়বি মানে কি? সরি, শুনছি। মকিয়বি, মকিয়বি। ইয়োবি হচ্ছে আপনার আহ, এই সপ্তাহের মানে দিনের নাম মক আর কি। মক মকিয়বি। ও, মুখে যে আমরা বৃহস্পতিবার। মঙ্গল হাত মুখ ধুয়ে এসে যাই বৃহস্পতিবার। কিনিয়বি। শুক্রবারে কেনাকাটা করি। তারপরে খা, হ্যাঁ, মঙ্গল হলে খা। খাইয়বি মানে মঙ্গলবার, হ্যাঁ। কাইয়বি বললে সমস্যা নাই, কাইয়বি। তারপর নিচি, নি রবিবার। রবিবার, কারণ ওই যে নিসি, নিসি নিচি রবিবার। রবিবার, ওকে। তারপরে গেছু সোমবার, এটা নিজ দেখতে। আর দৈয়বি, দৌড় দেই কিবার, শনিবার। এটা শনিবার। আপনারা আবিষ্কার করেছেন, দৈয়বি। আর কাউকে ছুই যখন, রাগে বুদবুদ করে, বুধ। বুধ বুধবার। করি, হ্যাঁ। আর 12 মাসের নাম তো সহজ, এখন যা পড়িয়েছি এটা রিভিশন দেবেন, এইটা রিভিশন দেবেন। এইটা ভালো না বুঝলে আপনি পরবর্তী ক্লাস ভালো বুঝবেন না। আবার আজকের আর পরবর্তী ক্লাস ভালো না বুঝলে তার পরবর্তী ক্লাস বুঝবেন না। পরপর 3টে ক্লাস খুবই গুরুত্বপূর্ণ কাউন্টিং। আর পরীক্ষায় কাউন্টিং রিলেটেড প্রশ্ন থাকে না, থাকেই। বুঝা গেল?
অবশ্যই কোশ্চেন থাকে কাউন্টিং রিলেটেড। মানে এই 3টা ক্লাসের উপরে মোটামুটি আপনার 5-10 মার্ক নির্ভর করবে। সবাইকে আরিগাতো গোজাইমাশিতা। একটু রেকর্ডটা অফ করে নিচ্ছি। তোমার আরিগাতো গোজাইমাস।